ঈদে ঘরমুখী মানুষের আরও খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী নিবিড় সাহা এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি শুরুতে যাচ্ছে নিবিড়ের কাছে। আসলে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়া যে ট্রেনগুলোতে আমরা যেমনটি ভিড় দেখেছি, বিকেলে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে সেই ভিড় কিন্তু কিছুটা কমেছে এবং এখন আমি দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখছি যে আসলে যে যাত্রীদের উপচে পড়া ভিড় না থাকলেও কিন্তু যাত্রীদের একটি চাপ আছে, অর্থাৎ রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহা উদযাপন করতে পরিবারের সঙ্গে উদযাপন করতে নারীর টানে যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে নির্ধারিত ট্রেন সেই ট্রেনগুলোতে কিন্তু তারা উঠছেন। আমরা এখান দুপুর থেকে এখানে আছি। এখানে শুরু থেকে যেমনটি দেখেছি যে আসলে কয়েকটি ট্রেনে যেমন জামালপুর কমিউটার, সিলেটগামী কালনী এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনে কিন্তু আমরা যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি এবং জামালপুর কমিউটার ট্রেনটি যেটি ঠিক মিনিট 20 আগে এই স্টেশন ছেড়ে গেছে এবং সেটিতে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের আসলে যে চাপ এবং যে বগিগুলো রয়েছে ট্রেনের সেটিতেও কিন্তু আমরা যথেষ্ট চাপ দেখেছি। আমরা দেখে এই মুহূর্তে কিন্তু আসলে এই স্টেশনে এসেছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি, যেটি আমরা দেখছি যে আসলে ট্রেনের ভেতরে তেমন ভিড় না থাকলেও কিন্তু যাত্রীদের যে একটি চাপ সেটি কিন্তু আমরা দেখছি এবং যাত্রীরা কিন্তু আসলে তাদের যে এই ট্রেনটিতে যারা ভ্রমণ করবেন তারা কিন্তু তাদের যে নির্ধারিত বগি সেই বগির উদ্দেশ্যে কিন্তু ছুটছেন। এবং পুরো প্রেক্ষাপটটি যদি আমি একটু বলি যে আসলে সকাল থেকে যে চাপটি ছিল সেই চাপ কিন্তু বিকেল নাগাদ কিন্তু অনেকটাই কমে এসেছে এবং যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর নোয়াখালীগামী যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, এরপর সিলেটগামী যে কালনী এক্সপ্রেস ট্রেনটি রয়েছে এবং জামালপুরগামী যে জামালপুর কমিউটার ট্রেনটি রয়েছে সেগুলোর কিন্তু আমরা দেখেছি যে আসলে ছাদেও কিন্তু যাত্রীরা ভ্রমণ করেছে এবং স্টেশনে যারা কর্মরত ছিল তারাও কিন্তু দেখা গেছে যে কোনো প্রকার বাধা ছাড়াই কিন্তু তাদের কোনো প্রকার বাধা ছাড়াই কিন্তু যাত্রীরা ট্রেনের ছাদেও উঠেছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। এখন আমরা জানবো সদরঘাট লঞ্চ টার্মিনালের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নৌপথে ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত বিআইডব্লিউটিএ আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে ঈদ যাত্রার শেষ দিনে এই সবশেষ খবর পাওয়া পর্যন্ত 51টি লঞ্চ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলে গেছে। আমরা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে দুপুরের দিকে যাত্রী চাপ কিছুটা স্বাভাবিক থাকলেও এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, আমরা বিভিন্ন লঞ্চের যাত্রী যারা ঈদে ঘরমুখী মানুষ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে আসলে যেমনটি জানিয়েছেন যে তাদের এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে আসলে একটি সিন্ডিকেট তাদের কাছ থেকে লঞ্চের ডেক এবং বিশেষ করে কেবিনকে কেন্দ্র করে আসলে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করছেন। একই সঙ্গে আমরা আসলে কথা বলেছি বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশ সহ দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে। তারা আমাদেরকে আসলে যেমনটি জানিয়েছেন যে আসলে এখানকার নিরাপত্তা, এখানকার যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ভূমিকা পালন করছে এবং একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি দূর করতে সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন জায়গায় ফুটপাতে যে সমস্ত দোকানপাট বিভিন্ন সময় বসতে দেখা যায় সেগুলোকেও আসলে আজকে দুপুরে উচ্ছেদ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, এই লঞ্চ টার্মিনালে আমরা যেমনটি দেখেছি আসলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা যেমন চাঁদপুর, বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোতে আসলে মূলত এই অঞ্চলগুলোর মুখী যাত্রীদের আসলে চাপ আসলে বেশি লক্ষ্য করা গেছে। ঠিক আসলে অন্যান্য বারের চেয়ে এবার গত বৃহস্পতিবার থেকে আসলে ঈদযাত্রা, ঈদে ঘরমুখী মানুষের যে ভিড় সেটি শুরু হয়ে গেলেও আসলে আজকে ঈদযাত্রার শেষ মুহূর্তে আসলে পর্যাপ্ত পরিমাণ যাত্রীর উপস্থিতি আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি। তো এই ছিল আসলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ।
ঘরমুখী মানুষের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।